গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি লাইফ। তো ফ্রেন্ডস, আজ আমরা বেরিয়ে পড়লাম সব বন্ধুগণ মিলে একটা ছোট্ট ট্যুরে, যেটা একটা সারাদিনের গল্প। হ্যাঁ, ঠিক ধরেছ, ছোট্ট করে কাছের মধ্যে মুকুটমণিপুর। তারপর ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। প্রোগ্রাম প্রায় ঠিকই হচ্ছিল না, মাঝেই একটা সুন্দর দিন পেয়ে আমরা চলে গেলাম ঘুরতে। দিনটা ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, 15ই আগস্ট, যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই দিন যেহেতু স্পেশাল একটা দিন, ওই জন্য সবার ছুটি পড়েছিল। কারণ যে বন্ধুগুলো আমার আছে সবাই আলাদা আলাদা জব করে। এখন চললাম বর্ধমান স্টেশন। আমরা যাচ্ছি টোটাল 6 জন। 4 জন এখানে উঠবে, আর একজন দুর্গাপুর থেকে। ওর বাড়ি বর্ধমানেই, কিন্তু ও জব করে দুর্গাপুরে, ওই জন্য দুর্গাপুর থেকেই তুলে নেব। আমাকে নিয়ে টোটাল 6 জন। একদম সকাল সকাল, তাই রাস্তা পুরো ফাঁকা। তখন ঘড়িতে বাজছিল ওই 6টা 10। যে বন্ধুগুলো আসছে সবার বাড়ি বোলপুর, ওরা নেমেই গেছে। মাঝে মধ্যেই ঘুরতে গেলে আমরা একসাথেই যাই। একটু সময় বেরোলাম, কারণ আজকেই ফিরে যাব। তো স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এসে দেখি ওরা সবাই একটু স্টেশন থেকে একটু আগিয়ে এসছে। 6টার সময় নেমে দাঁড়িয়ে আছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। আমরা এখন দুর্গাপুর হয়ে যাব। সোজা NH ধরে কিছু দূর পেরিয়ে এখানে একটু চা খাবে বলে দাঁড়ালাম। আমার কোনো চায়ের নেশা নেই, ওই জন্য আমি গেলাম না। হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। গাড়িতে চাপতেও ভাল লাগে, গাড়ির জার্কিংও কম হয়, বলতে গেলে সব কিছুই। এখন প্রায় বর্ধমান থেকে 62 কিলোমিটার চলে এসেছি। ওরা সবাই চলে এলো, তারপরে একটা সেলফি তুলে বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখানে আর একটা বন্ধু উঠবে, তাকেই তুলতে। চলো, সবাইকে তোলা হয়ে গেছে। এখন চললাম দুর্গাপুর ব্যারেজ দিয়ে। বর্ষায় চারিদিকে জল সব এদিকেই এসেছে মনে হচ্ছে। তো দেখতে দেখতে অনেকটা চলে এসেছি। বন্ধুরা সব এক জায়গায় আছি বলে একটু হাসি ঠাট্টা তো হবেই। এবার টিফিন করার জন্য দোকান দেখে দাঁড়াতে হবে। সামনেই একটা দোকান পেলাম, কিন্তু সব শেষ। মুড়ি আছে, চপ নেই। আবার কোনো দোকানে চপ আছে, মুড়ি নেই। পাশেই পতাকা উত্তোলন করছিল। ওখানে খাবার না পেয়ে বেরিয়ে চললাম, দেখি সামনে পাবো নাকি। অবশেষে মিলল মুড়ি সঙ্গে চপ। একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য রাস্তার দোকানে যা পেলাম তাই খেলাম। তো ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাগুলো কত সুন্দর দেখো। এখান থেকে মুকুটমণিপুর আর 7 কিলোমিটার। সামনেই পাহাড় দেখতে পেলাম। এখান থেকেই পাহাড় শুরু মনে হচ্ছে। সুন্দর সুন্দর পাহাড়, বন জঙ্গল দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। রাস্তা আর শেষ হয় না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। অন্যদিন ড্যাম্পের উপর গাড়ি তুলতে দেয়, কিন্তু আজকে দিচ্ছে না, জানি না কেন। তো চলো সামনের কিছু ভিউ তোমরা দেখে নাও। আজকের এই দিনে অনেকজন রাইডেও বেরিয়েছে। নিচে আমাদের গাড়িটা। একটু এগিয়ে গিয়ে দেখি ওরা সব আইসক্রিম খাচ্ছে। একটা দেখছি সুপার বাইকও আসছে। ট্রায়াম্ফের মনে হচ্ছে, ট্রায়াম্ফ। হ্যাঁ। তারপর ওখানে যেহেতু গাড়ি তুলতে দেয়নি, ওই জন্য সাইট সিন দেখার জন্য একটা অটো ভাড়া করে নিলাম। ওরা বলল যে 3 থেকে 4টে জায়গা আছে ঘোরার জন্য। এরপর চেপে পড়লাম। অনেকটাই বড় এই ড্যাম্প। চারিদিকটা কত সুন্দর পরিবেশ দেখো। এই ড্যামটা প্রায় 12 কিলোমিটার। চলো এবার নেমে নেমে একটা করে জায়গা দেখে নিই কি আছে। কোনটা কুমারী নদী? আচ্ছা, ওই দূরে একটা নৌকা চললো, ওদিক থেকে নৌকা করে একটা দ্বীপে যাওয়া যায়, যেখানে অনেক হরিণ আছে। ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু আমাদের হাতে অত সময় নেই। সবাইকে তাড়াতাড়ি ফিরতে হবে। ওরা আবার বোলপুর ফিরে যাবে, গিয়ে আবার সন্ধ্যের আগেই ফিরতে হবে। আমরা এগিয়ে গেলাম একটা কালী মন্দিরের দিকে। এটা কুমারী নদী, ওই দিকটা কংসাবতী নদী। আচ্ছা, মাঝখানে পুরো 3 দিকে 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 3
ওই যে গ্যাপ দিচ্ছে না, এটা পুরো ওই করে দিয়েছে, বর্ডার করে দিয়েছে। এইরকম ছোট ছোট অনেক দ্বীপ আছে। একটু পরে আমাদের সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটলো, যেটা তোমরা নিজেরাই শুনে নাও কি বলছে আমার একটা বন্ধু। এই যে গাড়িটা দেখছেন, আমরা এটা 500 টাকা দিয়ে ভাড়া করেছিলাম। 1.5 ঘন্টা আমাদের কন্ট্যাক্ট ছিল ঘোরার জন্য, 1.5 মিনিটও চললো না। অসুস্থ রুগী, ঠিক আছে, যত রকমের রোগ হয় সব ড্রাইভার কই? আছে। ড্রাইভার কই গাড়ির? গাড়ির ড্রাইভার আমাদেরকে একলা ফেলে দিয়ে দৌড় মেরে পালিয়ে গেছে, বলেছে অন্য গাড়িকে ডাকতে। জানি না ও 3 কিলোমিটার এখন লম্বা আছে, তাহলে কি করে হেঁটে যাবে? গাড়ির যেমন দশা, ড্রাইভারেরও সেম দশা। মাঝ রাস্তায় ও না অজ্ঞান হয়ে পড়ে যায়। গাড়ির নাম্বার দেখে আপনারা বুঝতেই পারছেন কি দশা। উল্টে গাড়ির নম্বর দেখে আমি আপনাদের নজর দেখাতে চাই, গাড়ির নম্বর কিন্তু ঝাড় ফাটছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটু দয়া করে যে এখানে আসবেন, ভুল করে এই নম্বরে বললে এই যেখানে বাঘের ছবি দিচ্ছে, বাঘ জবরে বলা হবে না, কিন্তু আপনি বাঘের লাফাতে শুরু পারবেন। হ্যাঁ, আর কি বলবো, এই যে বাঘ ছেলের মতো সিট আপনি দেখছেন, এটা কিন্তু বাঘ ছেলের সিট নয়, এটা হচ্ছে কুকুরের সামনের সিট। আর কি বলবো, দেখতে চাকচিকো, ঠিক আছে, ভেতরে ফুস। আচ্ছা, পিছন থেকে এই যে আর ভেতরে আপনি বুঝবেন, আপনি ভাপা ইলিশ তো হতে পারবেন না, কিন্তু ভাপা ল্যাটা মাছ শিওর হয়ে যাবে। বেশি সাবধান করে নিচ্ছি। আচ্ছা, আসবেন যাবেন ভেবেছি। ড্রাইভার আগে আসবেও তো? আর যদি যখন ড্রাইভার না আসে, তাহলে আমাদেরই কাজ হচ্ছে আমরা এটাকে ঠেলে নিয়ে গিয়ে ওখানে স্ট্যান্ডে পৌঁছাবো এবং নিজেদেরকেও পৌঁছাতে হবে। চলো দুটো ছবি তোলা যাক ওখানে। চল। তারপর একটু পরে দেখলাম ড্রাইভার জি আসছে। দেখি কি বলে। এখন বলছে কি একটা ভেঙে গেছে ওর গাড়িতে, ওই জন্য গাড়িটা যেতে পারলো না। বললো এই গাড়ি আর যাবে না, অন্য গাড়ি আমি ফোন করে দিয়েছি, অন্য গাড়ি আসছে, ওই গাড়িতে করেই নাকি আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের গাড়ি এখন আসুক, আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি। উপরে বলছে একটা ভিউ পয়েন্ট আর বাবা মহাদেবের মূর্তি আছে, সেটাই দর্শন করে আসি। এটা একটা ছোট্ট পাহাড়ের মাথায়, সামনেই এই যে বাবা মহাদেবের মূর্তি, অনেক পুরনো এই মূর্তি। উপর থেকে খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। তারপর আমাদের গাড়ি আসে। গাড়ি আসতে অনেকটাই সময় লেগে গেছিল। আমাদের অবস্থা অত্যন্ত খারাপ, হেঁটে পরিষেবা আরও খারাপ। যাক 8 ঘন্টা পর আমি নদীতে ঘুরে গেলাম, এত একটা গাড়ি এসেছে, তাও মনে হচ্ছে এটা পৌঁছে দেবে, আশা করছি ভগবানের কাছে এটুকু। ঠিক আছে, তিক্ত অভিজ্ঞতা এখানে টোটোতে, এই অটোতে আমার এরকম অটোতে আমার ভয় হয়েছে। এরপর চটপট সব ঘুরে নিয়ে ফিরে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের গাড়ির পরিষেবা খারাপ হলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মামু কিছু দূর গিয়ে একটু সামনে ছায়া দেখে আর রাস্তাটাও খুব সুন্দর লাগলো, ওই জন্য গাড়িটা দাঁড় করালাম। গাড়িটা দাঁড় করিয়ে কিছু ছবি টবি তুললাম এই নির্জন পরিবেশে। কিছুক্ষণ দাঁড়ানোর পর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। আবার সবাই তাড়াহুড়ো করে গাড়িতে চেপে হোটেলের উদ্দেশ্যে বেরোলাম, কারণ দুপুর তখন ঘনিয়ে এসছে, খাবার তো আমাদের খেতেই হবে। তখন টিফিন করা হয়েছে। আমরা সবাই ওখান থেকে বেরিয়ে রাস্তার পাশে একটা হোটেল ও রেস্টুরেন্ট দেখে দাঁড়াই। ঘড়িতে তখন বাজছিল প্রায় 2:40। এটা তৃপ্তি হোটেল, যেটা বড়জোড়ার কাছাকাছি পড়বে। তারপর খেতে ভিতরে ঢুকে খাবার অর্ডার দিলাম। খাবার মোটামুটি ভালোই ছিল, খুব যে ভালো সেটা বলবো না, তবে ঠিকঠাক। ওখানটায় কত জোরে বৃষ্টি, আর এখানে দেখো একদম বৃষ্টি হয়নি। খাবার টাবার খেয়ে আবার রওনা দিলাম। গাড়িতে গান শুনতে শুনতে চলে এলাম অনেকটা পথ। এখান থেকে বর্ধমান 47 কিলোমিটার। এরপর বর্ধমানে বাড়ি থেকে দীপুকে, মানে আমার ভাগ্নেকে, ওদের সাথে পাঠিয়ে দেব বোলপুর। ওকে নিয়ে এসেছিলাম। তো চলো, এখন বর্ধমান স্টেশন চলে এলাম ওদের ছাড়তে। বর্ধমান স্টেশনটা দেখো কতটা সুন্দর, লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে। এই বলে এখানেই শেষ করছি। এখনকার মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে যেন সবার দেখা পাই।